মানে আওয়ার সোসাইটি ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কোথাকার ফ্লাইটে সেটা আগে বলবো, এখন কিছু বলবো না, এখন সাসপেন্স, তাই না বাবা? বাজে এক্সপিরিয়েন্স ইন্ডিগোর সাথে ফার্স্ট টাইম। লাগেজ পুরো ভিজে গেছে, এই ব্যাগটা পুরো ভেজা, পুরো মানে পুরো ভিজে গেছে একদম। পারফেক্ট কম্বিনেশন অফ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। চলে এসছে আমাদের হোটেল, এটা আমাদের হোটেল। এই যে মামা, এটাও দরজা খোলা যায়? ও আচ্ছা আচ্ছা, এই দেখো মানে সানরাইজটা ঘর থেকেই দেখতে পারবো। Hey, good evening. Welcome back to another video. Another मतलब another মানে পুরো নতুন ভিডিও, একটা নতুন সিরিজ অফ ভিডিও, বিকজ আমরা এখন বেরোচ্ছি। এখন রাত্রি, দেখো কল করে আমার ম্যাডাম এখন ব্যস্ত হচ্ছে উবের বুক করতে। এখন বাজে রাত্রি 12:30। পুপে পুরো ফিলিং স্লিপি, কিন্তু আমাদের জেগে থাকতে হবে, কারণ আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সরি মানে ক্যালকাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের কাক ভোরে ফ্লাইট আছে। কোথাকার ফ্লাইট আছে সেটা আগে বলবো, এখন কিছু বলবো না, এখন সাসপেন্স, তাই না মামা? বলে নাও ইটস সাসপেন্স, আমরা বলবো না কোথায় যাচ্ছি। হ্যাঁ, ফ্রি কলটা করো না, পেয়েবল কলটা করো। এখন ক্যাব আসছে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ক্যাব চলেই আসবে, আমরা বেরিয়ে যাবো স্ট্রেট টুয়ার্ডস দ্য এয়ারপোর্ট। তুমি কিছু বলতে চাও? তুমি? শি ইজ ফিলিং ভেরি স্লিপি। জাস্ট এয়ারপোর্ট পৌঁছানোর দেরি, আমরা সিকিউরিটি চেক ইন করেই সঙ্গে সঙ্গে লাউঞ্জে গিয়ে ঘুমিয়ে যাবো। আমাদের ভোর 5টায় ফ্লাইট, রাতে এই জন্য বেরিয়ে যাচ্ছি কারণ ভয় লাগছিল যদি 2টোয় বেরোই, ঘুম না ভাঙে, তখন কি হবে। ঠিক আছে, ওই জন্য চলো রেডি হচ্ছি। চলে এসছে আমাদের ক্যাব নিচে, আমরা এখন যাচ্ছি। উপে অলওয়েজ নিজের ডিউটিতে, লিফটের সুইচ সবসময় ওই প্রেস করবে। একটা প্রবলেম হয়ে গেছে, মানে প্রবলেম না, মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। এখনো 3 মিনিট বাকি আছে আমাদের উবের রাস্তা, আমরা নিচে চলে এসেছি। নিচে এসে আমরা কি করবো দেখি। আমাদের মানে আওয়ার সোসাইটি ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা হচ্ছে ছটের ঘাট তৈরি হয়েছে আমাদের সামনের পুকুরটাতে, কি সুন্দর। আর সবাই ওখানে, এখন দেখা যাচ্ছে না, ওপর থেকে দেখা যাচ্ছিল, ওই জায়গাটাতে দিয়ে পুরো ওই রোডটা ধরে আলপনা করছে। ওই যে একজন উঠে দাঁড়ালো। হ্যাঁ, এসেছিলাম এয়ারপোর্ট, মোটামুটি 45 মিনিটস লেগেছিল আসতে। তো পুপে তো গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, ঘুমিয়ে পুরো কাদা, কিছু করার ছিল না। তাই আমরা মানে সঙ্গে সঙ্গে ঢুকে জাস্ট থেকে একটু তোলার চেষ্টা করেছি যে ভাই তুই আধা ঘন্টার জন্য উঠে পড়, আর চেক ইনটা করে লাগেজটা দিয়ে এখন আমরা লাউঞ্জে এসে বসে আছি। যথারীতি পুপে একদম ফটান ঘুমোচ্ছে। আমাদের ঠান্ডা লেগেছে, চাদর টাদর বের করে নিয়েছে। এসিটা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা, পেছন দিকে একটু ব্লোয়ারগুলো হেভি ঠান্ডা এসি দিচ্ছে। এখানে আমরা চরম আবার এসে রাত্রি 2টো, এখন করে 2:30 বাজে। 2:30টার সময় পুরো একটা মানে আমি তো লজ্জা ছেড়ে মানে ভালো করে খেয়ে নেই। এরা একটু ভদ্রলোক তো, এরা তো খায় না। ফ্রিতে পেলে কেন খাবো না, 2 টাকার বিরিয়ানি। চলো ঠিক আছে, এখন আমরা রেস্ট করি। আমাদের ফ্লাইট 5টা, 4টার আগে, 4:30টার আগে কোনো মতেই নামবো না। গেট নাম্বার দিয়ে দিয়েছে, 103 গেট। আচ্ছা এখন বলি, আমরা যাচ্ছি আজকে চেন্নাই থেকে যাব পন্ডিচেরি। তো বুঝতেই পারছো হাউ এক্সাইটেড উই আর। এর এক্সাইটমেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, চলো ঠিক আছে, আমি একটু ঘুমাই। নেমে তো গেছি আমরা টার্মিনাল 1-এ। খুবই বাজে এক্সপিরিয়েন্স ইন্ডিগোর সাথে ফার্স্ট টাইম। লাগেজ পুরো ভিজে গেছে, এই ব্যাগটা পুরো ভেজা, পুরো মানে পুরো ভিজে গেছে একদম। আমাদের হচ্ছে লাইনে দাঁড়াতে লাগবে। উপের মনটা খারাপ, কারণ আমাদের সুনু মুনু ভাই ভিজে গেছে, তাই
এখান থেকে ট্যাক্সি পিক আপ পয়েন্টে যেতে লাগবে। আমাদের যে গাড়িটা যে ভাড়া করা আছে সেই মানে আমাদের যে বুক করা ক্যাব আছে যেটাতে আমরা পন্ডিচেরি যাবো, সেটা ট্যাক্সি পিক আপ পয়েন্টে। ওই ট্যাক্সি পিক আপ পয়েন্ট যাওয়ার জন্য এই শেয়ার ব্যাটারি গাড়িগুলো আছে, এটাতে করে যেতে হবে আমাদেরকে। এই যে এই শেয়ার গাড়িগুলো, বানাক্কাম চেন্নাই, বানাক্কাম চেন্নাই। ওয়েদার বেশ ভালোই, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে। চেন্নাই মেট্রো। Now we are heading towards taxi pickup point. Okay? This is a free service provided by airport. ভালো, অ্যাটলিস্ট এর জন্য মানে এয়ারপোর্টে ট্রাফিকটা থাকছে না, পুরো ফাঁকা এরিয়াটা, মানে পুরো ট্রাফিকটাকেই ডাইভার্ট করে দিয়েছে এয়ারপোর্ট থেকে। ভালো, নতুন নতুন ইনোভেশন। নাও উই রিচড এট আওয়ার ট্যাক্সি। এখানে অনেক ঝামেলা আছে। সে হাই টু আঙ্কেল। गुड मॉर्निंग। आपको हिंदी आता है? यू नो हिंदी और ओनली इंग्लिश? Only Tamil से. तमिल ओनली, Yes, sir. बट वी डोंट नो तमिल. हाउ कैन वी कम्युनिकेट? My owner calls. Okay, okay, no issue. We will be going to straight to Pondicherry, right? Yes, sir. By going there we will have the breakfast over any good restaurant. Okay, so you know any good restaurant, like good South Indian restaurant? South Indian. Yeah, যেটা বুঝতে পারলাম চেন্নাই চারটে টার্মিনাল, কিন্তু চারটে টার্মিনালে মানে পিক আপ এবং ড্রপ, মানে ড্রপ পয়েন্ট তো প্রত্যেক ইন্ডিভিজুয়াল আছে, কিন্তু পিক আপ পয়েন্ট অনলি একটা, দ্যাট ইজ দিস পিক আপ, মানে পিক আপ জোন। এখান থেকে যত ওলা উবের সব চারটে ফ্লোর পুরো শুধু অনলি কার পার্কিং। এটা প্রাইভেট ট্যাক্সি, এর নিচে একটা ফ্লোর উবের, একটা ফ্লোর ওলা। এই থেকে ভালো, ট্রাফিকটা যেন অনেক কম থাকছে, অনেক কম এয়ারপোর্টের ভেতরে ট্রাফিক। এত বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না। অল দ্য ওয়ে টু পন্ডি। বহুত মুশকিল হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই দাদা, মানে ড্রাইভার দাদা যে আছেন, ইনি না ইংলিশ জানেন না হিন্দি জানেন, অনলি তামিল। আরে আমরা তামিল জানি না, কোন রকম করে এনার সাথে কমিউনিকেট করছি, হাত পা মাথা সব দিয়ে। এবার কোন রকম করে হোটেল পৌঁছে যাই আমরা। Highway side. এবার এনাকে বলেছি দাদা যে আমরা ব্রেকফাস্ট করব, কিন্তু বাইরে বেরিয়ে। முடிச்சிட்டு நம்ம திரும்பி யூட்டர்ன்ஸ் தான் வரணும் வழிக்கு. সো উনি এখন ফোন করে আবার উনি তাকে জিজ্ঞেস করছেন। தாண்டி தான் நம்ம இது போற வழியா. তো এখন দেখা যাক, আগে চেন্নাই থেকে ছাড়ি। কি যে হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি அந்த এয়ারপোর্ট অপোজিটல ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখন। এগুলো হচ্ছে আজকের মেনু ব্রেকফাস্টের। আমি পুরি বড়া কারি, পুরি বড়া কারি। তুমি সেট দোসাই বড়া কারি খাও, বুনু ইডলি। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আমি অর্ডার করেছি পুরি বড়া, উপের ফেভারিট ইডলি, সাউথ ইন্ডিয়ান ডোনাট আর ডোসা। পারফেক্ট কম্বিনেশন অফ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আমি আমার হায়দ্রাবাদের দিন মনে পড়ছে আমার, সিরিয়াস। ফিল্টার কফি মিক্স হচ্ছে, অথেন্টিক ফিল্টার কফি। থ্যাংক ইউ।
হোটেলে চলে এসেছি, আর আমরা একটু ব্যাক ব্যাক হয়ে গেছি। আমরা সামনে না বসলে ঠিক ভালো লাগে না আমাদের। আমরা চেন্নাই ছেড়ে দিয়েছি, চেন্নাই সিটি পুরো ছেড়ে দিয়েছি। এখন আমরা বান্ডলুর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। 13 কিলোমিটার। জাস্ট ভাইয়া দাদা just said that throughout 13 kilometer there is no restaurant, so we have taken our breakfast earlier. এখন চলো যাই, আগে কি কি আছে দেখতে থাকবো। What a weather! আমরা লাস্ট কয়েকদিন যাবত কোথাও ঘুরতে গেলে এরকমই ওয়েদার পাচ্ছি। মানে লাস্ট টাইম যে আমরা গেছিলাম উত্তরাখণ্ড, ওখানে একটা সুন্দর এরকম মনসুন ওয়েদার পেয়েছিলাম। এখানে দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে মামা। This is ECR, East Coast Road. Pala River. Pondicherry. That was the border, Chennai Pondicherry border. Okay, that's the entrance, gateway of Pondicherry. Pondicherry entrance. Oh, Pondicherry entrance, yeah. You please keep watching, huh? If there will be any coconut water shop, you stay there, okay? অনেকক্ষণ পরে সমুদ্রের দেখা পাওয়া গেছে। Which beach is this? What is the name of this beach? Oro beach. Oro beach. Okay. যাওয়ার রাস্তাতেই দাদা আমাদেরকে বললো এটা অরো বিচ। তো জাস্ট সাডেন প্ল্যান হলো তাহলে বিচটা দেখেই যাই, তাই ঘুরিয়ে দিয়েছে গাড়ি। দেখি কি বিচ, অরো বিচ। অরো বিচ ঠিক আছে, বিচটা বড্ড নোংরা। দেখলাম এই যে এখান থেকে আমার পন্ডিচেরি শুরু হয়ে গেল। মানে এতক্ষণ আগে পন্ডিচেরি ছিল, যে বিচটা পন্ডিচেরি, তারপর আবার চলে আসলো তামিলনাড়ু, তারপর আবার পন্ডিচেরি। নাও it is তামিলনাড়ু or Pondicherry? It is Pondicherry, right? Have we entered into the White Town? Yes, sir. Is it White Town? White Town entrance. White Town entrance, okay. 5 minutes, 1.2 kilometers. Oh, I think that is that prominent beach, right? Yes, sir. The straight one. Pondi Beach Road. Beach Road, prominent beach road. And we will go right side, right? Yes, sir. এসছে আমাদের হোটেল, এটা আমাদের হোটেল। এই যে মামা এটা দ্য প্রমিনাড, ইয়েস, and that is beach. The main heart of the White Town. হোটেলে চলে এসেছি আমরা, এখন ঢুকি দেখি। এই মাসাজ 599 তাহলে 99 দিয়ে দেখি, মানে একটা 9 বেশি আছে। একটা কেস হয়েছে, এখন বাজে হচ্ছে 12:30 আর এদের চেকিং টাইম হচ্ছে 2 PM।
যদিও আমি আর্লি চেক ইনের জন্য রিকোয়েস্ট করেছিলাম, এটা বললো, এখন কিন্তু ওদের ভ্যাকেট হয়নি, মানে রুম রেডি হয়নি, তো বললো ইউ হ্যাভ টু ওয়েট ফর 30 মিনিটস অ্যাট লিস্ট। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমরা এখন বসে আছি রেস্টুরেন্টে। অদ্ভুত জায়গাটা সত্যি, মানে আই জাস্ট ফেল ইন লাভ উইথ দিস হোটেল। মানে এটা হচ্ছে বিচ, এটা হোটেল আমাদের, এখানে ক্যাফের সামনেটা। আমাদের রুম বোধহয় মোস্ট প্রবাবলি ওপরে হবে, বাট মানে আমাদের রুমটা আই গেস ইট ইজ নট আ সি ফেসিং রুম। আমি পাইনি সি ফেসিং রুম রিয়েলি, তো দেখা যাক, যেটাই হবে আশা করি ভালোই হবে। সি ফেসিং রুমও লাভ ছিল না, কারণ দেখেছিলাম দে আর নট হ্যাভিং এনি ব্যালকনি, সো একটা জানলা খুলে শুধু সমুদ্রটা দেখা যাবে, তো সেটা নিচে এসো এই ক্যাফেতে বসেও করা। চলে এসেছি আমার রুমে। কি হলো? দাদার মতো ঢুকে গেল। এ বাবা। উপসি। এখানে টাকা গেছিলাম, এতটাই মূর্খ যে বুঝতেই পারিনি, বাবার মতো হয়ে গেল পুরো। ইস, এরকম করতে গেলাম, ঢাকাস করে খেয়ে গেলাম। এটাই সমুদ্র। সি ভিউ রুম আমরা পাইনি, তবে চলে এখান থেকেও সি ভিউ হচ্ছে। সি ভিউ আছে। তো এরকম ফ্লোর সাগরতাল লেগেও গেছে এবার। এটা দেখুনো, এই যে আমি যেমন গুতো পেলাম তুমি এটা দিয়ে আমরা রুমে চলে এসেছি, কারণ একটু ফ্রেশ হতে লাগবে, এই জন্য খাবারটা অর্ডার দেওয়া আছে, রুমে চলে আসবে। অ্যাকচুয়ালি এটা বোধহয় বন্ধ রাখতে বলেছে ফর টেকিং দ্য রুম কুল, দ্যাটস ওয়াই। অ্যান্ড মস্কুইটো প্লিজ কিপ দ্য, ইজ ইট ওপেনেবল অলসো? এটাও দরজা খোলা যায়? ও আচ্ছা আচ্ছা, এই দেখো, আপাতত একটু কম খুলো, মশাগুলো বেরোবে। এই যে খোলো, খোলো, খোলো। বুঝছো? ব্যাস একটাই, একটা তুমি আর পড়ে যাস না হাত দিয়ে। বাইরে যাস না কিন্তু। ও নাইস, ও, পড়বে না। দেখো। ইটস এ রুম সি ভিউ, সানরাইজ তো দেখা যাবে, যেটা মেন সি ভিউ এর জন্য দরকার। অ্যাকচুয়ালি এটা ইস্ট, মানে বে অফ বেঙ্গল, আমাদের বঙ্গোপসাগর, তো মানে সানরাইজটা ঘর থেকেই দেখতে পারবো আমরা যদি চাই, কারণ আমাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না, তুতে ঘুমিয়ে থাকে সকালবেলা। নাইস রুম, চলেগা রুম।